আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী অভিভাবকবৃন্দ, সকলকে বেঙ্গল আইডিয়াল স্কুল চ্যানেলে স্বাগত। আপনাদের সকলকে পড়া বোঝানোর দায়িত্বে আছি আমি বেঙ্গল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক চৌধুরী স্যার। এই চ্যানেলে প্লে থেকে দশম শ্রেণী পর্যন্ত সকল বিষয় বুঝিয়ে পড়ানো হয়। বিস্তারিত জানতে ডিসক্রিপশন বক্স দেখুন। আমাদের আজকের আলোচনার বিষয় প্রথম শ্রেণীর গণিত। আমরা গণিত মূল পর্ব 35 এবং গণিত পর্ব 12। যারা আগের পর্বগুলো দেখেননি অনুরোধ থাকবে প্লে লিস্টে গিয়ে আগের পর্বগুলো দেখে নিন। শুরু করা যাক আজকের পর্ব। পৃষ্ঠা 71। এখানে যে বিয়োগগুলো আছে এর মাধ্যমে আমরা বিয়োগের দ্বিতীয় স্টেপে বা দ্বিতীয় ধাপে আমরা আসব এবং এই বিয়োগগুলো শিখলে সে 2 এরও বিয়োগগুলো পারবে এবং আগের যোগগুলো শিখলে সে 2 এরও দ্বিতীয় শ্রেণীরও যোগগুলো পারবে। অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর যোগ বিয়োগও একই লেকচারের মাধ্যমে কমপ্লিট হয়ে যাবে। এই লেকচার এটার জন্য আপনারা 3টি লেকচার পাবেন, যদি যেহেতু একটি পৃষ্ঠা লেকচার 121 থেকে 123 এর জন্য। আসুন আমরা বুঝে নেই প্রথমে। এই 2 থেকে এই 2 বাদ গেলে 0 থাকে, 1 ছাড়া কিছু নেই, 1 বসে গেল। 8 থেকে 8 গেলে 0 থাকে আর এখানে 1 ছাড়া কেউ নেই, 1 বসে গেল। 5 থেকে 5 গেলে 0 থাকে, এখানে এই 1 ছাড়া কেউ নেই, 1 বসে গেল। 4 থেকে 0 গেলে 4 থাকে, কারণ কোনো সংখ্যা থেকে 0 বাদ গেলে সেই সংখ্যাই বসে। 10 থেকে 0 বাদ গেলে 10-ই থাকে, 3 থেকে 0 বাদ গেলে 3-ই থাকে। এইভাবে একটু বাচ্চাদেরকে বুঝিয়ে নেবেন, ওদেরকে মুখে মুখে বলবেন, বলো তো 6 থেকে 0 গেলে কত থাকবে? বলবো 6। আর এখানে 1 থেকে 1 গেলে কত? 0 থাকে। এখন শেষে আমরা বাম পাশে 0 থাকলে আমরা সেটা লিখি না, আর কোনো সংখ্যা নেই। যদি ওরা লিখে ফেলে আপনারা লিখতে দেন, পরে দরকার হলে বাদ দিবেন। তারপর এখানে 6 থেকে 0 গেলে 6 থাকে, 1 থেকে 1 গেলে 0 থাকে। আর যেহেতু সবাই শেষে বাম দিকে 0 লিখতে হয় না, 0 লিখলাম না। 9 থেকে 0 গেলে 9 থাকে, আবারও কোনো সংখ্যা থেকে 0 গেলে সেই সংখ্যাই বসে। 1 থেকে 1 গেলে 0, বাম পাশে 0 লিখবো না। আবার 4 থেকে 3 গেলে, এখন এইবার কিন্তু সংখ্যা আসলো 3-এর পরে, এই সংখ্যার পরে এতটুকু পর্যন্ত কোন কীভাবে 3 4, তাহলে এখানে কয় ঘর? 1 ঘর। এই একটাই এখানে লিখলো, আর এখানে 1 ছাড়া কেউ নেই, 1 বসে গেল। এই আবারও 8 থেকে 4 বাদ যাবে, তাহলে 4-এর পর থেকে আমরা এই 8 পর্যন্ত গুনবো। 4-এর পর থেকে 5 6 7 8, তাহলে এখানে কয় ঘর? 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর। তাহলে আমরা এখানে 4 লিখলাম, 1 ছাড়া কেউ নেই, 1 বসে গেল। 9 থেকে 7 বিয়োগ যাবে, 7-এর পর থেকে গুনবো 8 9, বসে গেল 2, আর এখানে 1 ছাড়া কেউ নেই, 1 বসে গেল। আবার 4 থেকে 4 গেলে 0 থাকবে আর 1 বসে গেল। 3 থেকে 0 গেলে 3 থাকবে, 1 থেকে 1 গেলে 0 থাকে, এই পাশে 0 না লিখলেও চলে। সকলকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে রাখুন, তাহলে যখনই আমি কোনো 3টি সাময়িক পরীক্ষা নিব সাথে সাথে তার নোটিফিকেশান আপনাদের কাছে অটোমেটিক্যালি চলে যাবে। আমাদের চ্যানেলে ভিডিও দেখতে পারবেন, কোনো পরীক্ষার ফি ছাড়াই পরীক্ষা দিতে পারবেন। ঠিক একইভাবে ভিডিও দেখতে পারবেন কোনো খরচ ছাড়াই, কেননা ইউটিউবে ভিডিও দেখতে কোনো খরচ হয় না। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন, কোনো কিছু জানতে চাইলে কমেন্টস করুন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাকে উৎসাহিত করার জন্য একটা সুন্দর কমেন্টস করুন, আমি খুব খুশি হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।